আসসালামু আলাইকুম। বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকিমা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আপনাদের পরিস্থিতি কি আছে এখন? এই তো বাপ, ডুবে আছি, ঘরের ভেতরে পানি। ঘরের আর ভিতরে কিছু পানি উঠে গেছে? ঘরে, এই তো চলে আসুন না, আসুন না, ঘরে আসুন না বাবা। আসুন, আপনিও তো একটা ছেলে। আসুন। এই দেখুন, আসুন, দেখুন। ঘরের ভিতরে পানি উঠে গেছে? হ্যাঁ, এই তো পানি, এই তো আসুন, এই তো আসুন, ঘরে আসুন। আল্লাহু আকবার। এই যে, তাহলে এখন থাকা হয় কোথায় কাকিমা? কোথাও থাকার জায়গা নেই এখন। এই তো রাত্রে শুয়েছিলুম, ভোরবেলায় উঠলুম, নামাজ পড়তে পারলুম না, আজকে আল্লাহ রাত নামাজ কড়াই থেকে দিন। পানি হয়েছে? রাত মনে হয় 3:30-4টের থেকে নি পানি হয়েছে, 4টে না, 4টের আগের থেকে নি হয়েছে। কেন আমি আমি উঠেছি সাড়ে আমি তিনটে। যখন আজান দিতে যাই হুম, মসজিদে তখন তো 3:55 বাজে। হুম। 3:55 থেকে পানি শুরু হয়েছে। হ্যাঁ, ওই শুরুই। আজানের আগে থেকে পানি শুরু হয়েছে। হুম। তো যেহেতু আপনাদের এই একটাই ঘর ছাড়া আর ঘর নেই। না, এর আর এই ভেতরেই। ঘরের ভিতরে দেখা পাচ্ছেন হ্যাঁ, পানি কত করে উঠেছে। হ্যাঁ, এটা পুরো ভারতবর্ষে কেন পুরো পৃথিবীর মানুষ সবাই দেখবেন। হ্যাঁ, বুঝলেন চাচিমা? হ্যাঁ, হ্যাঁ, তোমাদের জন্য দোয়া করবে, সবার জন্য দোয়া করবে। হ্যাঁ। তা আপনি সরকারের কাছে কি আবেদন করছেন? কি যে আবেদন এখানকার করবো? পানিগুলো কোনো জায়গা থেকে পার হওয়ার কোনো আপত্তি ইয়ে হ্যাঁ, আছে? হ্যাঁ, এইটা তো আবেদন করেই আছি সারা জীবন ধরে বাপ। নিচু জায়গা, আমরা গরিব না হলে নিচু জায়গা কিনবো কেন বলুন? তখন এরকম পানি হতো না, উঠতো না। কোনো কোনো বছর হয়তো উঠতো, আবার 4 বছর 5 বছর উঠতো না। কিন্তু এই যে ওই পানাগুলো ঢুকে এই নালাই পুকুরে না, চোদ্দ বৈশাখে না ওই গোসল করতে পারতো না। চোদ্দ বৈশাখে এই ভেতর দিয়ে রাস্তা হতো জানেন। ওই যে কতপানা দেখছি, পুকুরটা বড় পুকুর, ওই পুকুরটার ভেতরে রাস্তা হতে এপার ওপার লোক যেত। আর এইবার ওই কতপানা ঢুকে এই বছর থেকে না আমাদের এই অবস্থা। যে পুকুরটা দেখা যাচ্ছে এই পুকুরে শুধু পানা, তাই তো? শুধু পানা, পানি আর এখানকার ভর্তি। পানিটা কোনো জায়গায় যাওয়ার ব্যবস্থা নেই। যাবার ব্যবস্থায় ছিল, সে তো এখানে ঘোষ মার্কেট হয়তো এখানে বন্ধ হয়ে প্রচুর গেছে। এখানে তো প্রচুর ঘর আছে। সব ঘর কি এরকম ডুবে আছে, তাই তো? না, কিছু ডুবেছে, কিছু ডুবিনি। যার উঁচু আল্লাহ করেছে সে ডুবিনি। উঠোন বাড়িতে পানি, যার একটু আমাদের মতো নিচু আছে সবাই, আমার পেছনের বাড়িতে এই যে মইদুলের ঘর ডুবে গেছে, এই যে রাজাদের এই দিকটা রাজাতে একটু উঁচু করে নিয়েছে, তাই ওদিকটা ওই যে হলদে পেপারটা দিয়ে আছে, লাল পেপারটা। হ্যাঁ, এ তো আমাদের। এটা এটা কোন জায়গাটা? এই জায়গাটার নামটা একটু বলুন এটা চাচিমা। কাটলিয়া নতুন পাড়া। এদিকে একটু সরে আসুন, আপনাকে দেখা যাচ্ছে না। কাটলিয়া নতুন পাড়া, এটা কাটলিয়া নতুন পাড়া আমাদের। এটা কাটলিয়া নতুন পাড়া। নতুন পাড়া। এটা এটা কোন জেলা? এটা হাওড়া জেলা। এটা হাওড়া জেলা। হাওড়া জেলা, কাটলিয়া এটা নতুন এখানে পাড়া। হাওড়া জেলা কাটলিয়া নতুন পাড়া। এখানে আসতে গেলে কোন জায়গা থেকে আসতে হবে? যদি এইটাই। কোনো মানুষ যদি দেখতে আসে, হ্যাঁ, ওই চাপাতলা হয়ে আসবে। মানে হাওড়া থেকে যে কেউ যদি আসে ওই এখানে, হাওড়ার থেকে এই। আপনার হাওড়া থেকে বাস ধরবেন, হ্যাঁ, ডোমজুড় বাস। হ্যাঁ, ডমদুর বাস চাপাতলায় নামবে। ডোমজুড় বাস চাপাতলা থেকে এসে কাটলিয়া নতুন পাড়া। নতুন পাড়া, বড় বলখালা ইন্ডিয়ান মাঠ আছে ওই যে ইউনিয়ন মাঠের পাশে। পাশে, কাটলিয়া আচ্ছা। নতুন পাড়া। প্রিয় ভাইয়েরা, যারা দেখছি ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, এইসব গরিব মানুষদের জন্য দোয়া করব। আর এটা আমাদের প্রত্যেকের পশ্চিমবঙ্গ সরকারের কাছে পৌঁছানো দরকার। প্রতিটা ঘরে প্রতিটা ঘরে থেকে এরকম পানি ঢুকে গেছে। এখানে মা বোনেরা বাচ্চারা এখানে থাকতে পারছে না। দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি উঁচু জায়গা, ডুবে গেছে। এটা এখানে এক হাঁটুকের উপরে পানি হয়ে গেছে। এখানে এক বুক করে পানি হয়ে গেছে। এখানে কিন্তু খোঁড়ার সময় একদম পানি থাকে না, কিন্তু এখন মানুষ বসবাস করার জন্য খুবই কষ্ট পাচ্ছে এখানে। তা আমরাই দোয়া করি, এবং যারা ভিডিওটি দেখছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই সব গরিব মানুষদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচিমা।
এদিকে একটু দেখি, এদিকে একটু দেখি। বলছি আপনাদের এটা কোন জায়গাটা? কালিয়া নতুন পাড়া। এটা কালিয়া নতুন পাড়া। এ কি পুরো সব ডুবে গেছে? ঘর দর সব ডুবে গেছে তাই তো? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কি অবস্থা দেখতে পাচ্ছ ভাই? এখানে পুরো এই ঘরে মানুষজন থাকে। এই ঘরে মানুষজন থাকার কারণে আজকের এই পানি হওয়ার কারণে কোনো মানুষ থাকতে পারছে না। এখানে প্রচুর ঘর দেখতে পাচ্ছ, সব ঘরের ভিতরেই পানি ঢুকে গেছে। এখানে মানুষজন সবাই এখানে বসবাস করে। বহুত মানুষ ঘর ছাড়া হয়ে গেছে, কিন্তু এখানে কালিয়া নতুন পাড়া হাওড়া জেলার বস্তির মধ্যে আছে। তো এখানে ঘর ভাড়াও পাওয়া যাচ্ছে না। তা আমরা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে বসবাস করি। পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে যদি কোনো একটা কিছু ব্যবস্থা করেন এইসব গরিব মানুষরা, তাহলে কিছু না কিছু একটা উপকার পাবেন অবশ্যই। চাচিমা, এখানে কি পানি বার হওয়ার কোনো রাস্তা আছে? না না, তাহলে এখানে কি গরিব মানুষরা এরকম ভুগবে? আমাদের এই বছরে বছরে এরকম ভুগতে হয়। এরকম বছরে বছরে ভুগতে হবে তাই তো? বুঝতে পারছেন দর্শকরা, এটা হচ্ছে কি শুধু ভারতবর্ষ না, এটা হচ্ছে কি প্রতিটা দেশে দেশে এইসব মানুষরা দেখবেন। একদম এদের খুবই কাছে কি, অসুবিধা। লোকের কাছে কি চান আপনি? কি চাইবো, লোকেদের চাইলেও আমাদের কিছু দেয় না। এখানকার লোকের কাছে চাইলেও কিছু দেয় না। না, না, আমি বলছি যে যারা ভিডিওটি দেখবে এদের এই যে কাছে দোয়া দানি। ঘরের টাকা এলো, মেয়ের ঘর দেখলো বলে আমার ঘরের টাকা দিল না। বুঝতে ঘরের পারছেন? টাকা এসছিল। বুঝতে পারছেন, এই চাচিমার একটা ঘর এসেছিল, এই ভাঙা ঘরটার নামে একটা ঘর এসেছিল এই চাচিমার, যে ওনার মেয়ের জন্য এই একটা ঘর ওনারা করেছে কষ্ট ক্লেশ করে। হ্যাঁ, তো এই ঘরটা দেখে এখন ওনার ঘর আসেনি বা এসছে, সে নামটা এখনো পর্যন্ত চেপে রেখেছে। মেয়ের ঘরের ফটো। তা আমরা সরকারের কাছে আবেদন করি, যেসব গরিব মানুষরা এখন কষ্ট পাচ্ছে, এইসব কষ্ট থেকে আমরা যেন সবাই উদ্ধার হতে পারি। কি চাচিমা, কি বলেন? আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন? একটু বাইরে আইলে ভালো হতো। কেমন আছেন? ওই তো ঘরটা ডুবে গেছে। না, এটা এটা শুধু আমি ভিডিও করছি তা না, এটা হচ্ছে কি পুরো ভারতবর্ষের মানুষ না, এটা হচ্ছে কি অল ইন্ডিয়ার মানুষ দেখবেন। কেননা আমরা যে পরিস্থিতির মধ্যে এখন ডুবে আছি, এই পরিস্থিতি হচ্ছে কি আমাদের এটা, এই জায়গাটার নাম কি? এটা কালিয়া নতুন পাড়া, কালিয়া নতুন পাড়া। কালিয়া নতুন পাড়া এই জেলার নাম কি? এটা হাওড়া জেলা। হাওড়া জেলা। আপনার নাম কি? ফিরোজ খান। ফিরোজ খান। এখানে আসতে গেলে মানুষ যদি, কোনো মানুষ যদি দেখতে আসতে চায়, তাহলে কিভাবে আসবে? হ্যাঁ, যদি আমি শিয়ালদা থেকে যদি আসি, আমি কোন কোন বাস ধরবো বা কোন গাড়ি ধরবো? আমি এখানে এতে শিয়ালদার গাড়ি ধরলে শিয়ালদা থেকে তার ডুমজুর, ডুমজুর বাস ধরতে হবে। ডুমজুর বাস ধরে কোথায় নামবো? চাঁপাতলা। চাপাতলা মোড় থেকে নেমে এখানে ইউনিয়ন মাঠ বললে দেখিয়ে দেবে তাই তো? হ্যাঁ, ভাইজান সবাই শুনলেন, এখানে ইউনিয়ন মাঠের পাশে কালিয়া নতুন পাড়া, এই বস্তিটা পুরো ডুবে গেছে। এটা নয়া বস্তি। তাই এখানে পানি পার হওয়ার কোনো রাস্তা নেই। এখানে পানি পার হওয়ার রাস্তা নেই। না, কড়াই থেকে জেগে আছেন? 4টে থেকে রাত ঠিক 4 আছে। থেকে থেকে হ্যাঁ, পানি হওয়ার কারণে এখানে সব ডুবে গেছে তাই হ্যাঁ, তো? হ্যাঁ, এখানে ডুবে যাওয়ার কারণে সেখান থেকে ঘুম নেই, বাচ্চারাও খুব অনাহারে আছে। হ্যাঁ। তা আপনি সরকারের কাছে কি আবেদন করতে চান? আইতে যে পানিটা যেন কিছু হয়, পানিটা পাস করবার রাস্তাটা করতে হবে। আপনি কি বলতে চাচ্ছেন? ড্রেন পাস, পানিটা পাস হয়ে গেল, আমাদের আর কোনো দরকার নেই, এরকম ঘর তো নাই যেন ডুবে যায়। আচ্ছা, একটা ড্রেন, এখানে ড্রেন থাকলে পানিটা যাতে তাড়াতাড়ি পার হয়ে যায়, তাহলে আমরা ঠিকভাবে বসবাস আমরা নিজেরা বসবাস করবো, করতে পারবো। আমার চাচিমা বললেন এখানে একটা ড্রেনের প্রয়োজন। তা আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা আবেদন করতে চাই, যে আমরা কালিয়ার নতুন বস্তি থেকে চারোদিক থেকে পানি এখানে এসে পড়ছে, এই পানিটা পার হওয়ার কোনো রাস্তা নেই। প্রত্যেক বছর আমাদের এখানে ডুবে যায় তাই তো ভাই? হ্যাঁ, প্রত্যেক বছর এখানে ডুবে যাওয়ার কারণে আমরা এখানে বসবাস করতে পারছি না। হ্যাঁ। ওই জন্য আর কতদিন আর ভুগবো, এটা আপনি বলুন, কতদিন আর ভুগবেন? আমরা আর ভোট দিয়েছি তো অনেকদিন তোকে নি, কিন্তু সরকারকে বলতেছি এই নেতা কেতারা তো কিছুই করতেছে না। যেখানে আসে এইখানে নেতারা তো সে ভোটের সময় আসবে, আসে তো ভোট দিয়ে চলে যাচ্ছে, কেউ আসতেছেও না। এখন পাড়ার লোক বেরোচ্ছে বলো, এই আমরা কোথায় বসবো? কচি কচি ছেলে পুলে নিয়ে ঘর দৌড় কাপড় চোপড় কিচ্ছু আমাদের
এই নেই দেখো না কি নেতা অবস্থা। হয়েছে, নেতা ভোটের সময় আসবে আর তারপরে আর দেখবে চলো হ্যাঁ আমাদের ঘর দোর সব দেখে যাও দেখে গিয়ে তোমরা একটা ব্যবস্থা করো পানি যাবার পানি কখন দিয়ে যাবে পানিটা চারিদিক থেকে পানিটা বলে গেছে দেখো 24 ঘন্টার মধ্যে সরকার কি হ্যাঁ সিদ্ধান্ত নেয় বা লোক এসে যত সরকারি পানি এখানকার সব মানুষের আমাদের এইখানটাই জড়ো হয় খাওয়া দাওয়ার ব্যবস্থাও ঠিক মতো নেই, না, চুলো না, টুলো সব গ্যাস সব সব হ্যাঁ, ডুবে গ্যাস গেছে, গুলো কোথাও পাবো বলো সব ডুবে গেছে। গরিব মানুষ খেটে খেতে মানুষ রোজগারও সেরকম নেই যে রোজগার করবো ঘর ভাড়া নেবো 2,000 3,000 টাকা ঘর ভাড়া আমরা কোথাও পাবো গরিব মানুষ আমরা খেটে খেতে পাই না হ্যাঁ আমরা খেটে খেতে পাই না আর কোথাও আমরা ঘর খুঁজতে যাবো এসব কচি কচি ছেলে কোথাও একটা ঘর কতগুলো ঘর দেখো না আর এই পানি এত পানি সব এখানে জড় হচ্ছে পানি পাস হচ্ছে না আর আমরা হাবুডুবু খাচ্ছি মাঝখানে হ্যাঁ সেই ও আমরা মাথা কচি থেকে কচি নিয়ে বাচ্চা নিয়ে এই কোথায় মাথা যাবো পর্যন্ত। হ্যাঁ এখন মানুষের কাছে কি চান, দোয়া চান না কি সাহায্য চান? সাহায্য চাই দোয়াও চাই দোয়া চান, তাহলে দুটোই চাই, তাই তো? দুটোই চাই দোয়া তো করতেছি আল্লাহর কাছে সাহায্য কিছু দিতে হবে না আমাদের আমরা গরিব মানুষ কোথায় যাবো ছেলে পুলে নিয়ে কাজ কাম নেই কিছু না হ্যাঁ ঠিক আছে, আমরা প্রত্যেকে যারা ভিডিওটি দেখবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো, আর এইসব গরিব মানুষদের জন্য হ্যাঁ। কিছু হলেও সহযোগিতা লাইক কমেন্ট শেয়ার করবো, আর সরকারের কাছে আমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করব।